হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না গাইস পমফ্রেট মাছ বানাচ্ছি। তো পমফ্রেট মাছের একটা কারি বানাবো। আর তো তার জন্য এখানে 500 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি, মানে 4 পিস মাছ হয়েছে এখানে। আর খুব ভালো করে পরিষ্কার করে একদম কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সবার প্রথমে না, আচ্ছা তার আগে তোমাদের দেখিয়ে দিই, আমি এদিকে কিছু মশলা নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন গ্রেট করে নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি, আর একটা বাটা মশলা আছে, ওটা পরে বলছি। বেশ অনেকগুলো পরিমাণ কাঁচা লঙ্কা, লেবু নিয়েছি। আর নুন আর হলুদ সবার প্রথমে না মাছটায় খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাছ আমাদের বাড়িতে খুব কম আসে, কিন্তু যখনই আসে আমি চেষ্টা করি গাইস তোমাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য, কারণ খুব ভালো ভালো রেসিপি আছে আর খুব সহজে এই মাছ রান্না হয়ে যায়, জানো তো, কোনো ঝুট ঝামেলা নেই গো। তো যার জন্য যখন নিয়ে আসি আর কি, সেটা বছরে একবারই হোক বা 2 বছরে একবারই হোক না কেন, চেষ্টা করি যে আমার যারা আছে আর কি, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার, তাদের সাথে রেসিপি শেয়ার করতে। এদিকে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। আর আমি তো একেবারেই মানে রান্নার শুরুতেই তেল বেশি করে দিয়ে দিই, যাতে পরে তেল আর দিতে না লাগে আর কি। মানে এই তেলেই ভাজা হবে, আর এই তেলে কিন্তু আমি গ্রেভি বানিয়ে নেব। তো দুটো দুটো করে মাছ কিন্তু ভেজে নেব। আর এই মাছ না বেশি ভাজলে একদমই মানে স্বাদ নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য হালকা করে ভাজবে, ঠিক আছে। আর এই মাছটা না মানে একটু বড় সাইজ হলেই ভালো। আর যেগুলো ছোট হয় না, ছোটোগুলোর কি হয় গাইস, বড্ড পাতলা হয়, তো মানে চ্যাপ্টা টাইপের মাছ, তো যার জন্য এতে মাছের পরিমাণটা কিন্তু কম থাকে। একটু বড় হলে মাছের পরিমাণটা বেশি থাকে। আর এখানে যেহেতু বড় আছে একটু মাছগুলো, না একটা খেলেই পেট ভরে যাবে। খুব মানে টেস্টি একটা রেসিপি শেয়ার করছি গাইস আজকে। আর এই মাছ তো গরম গরম ভাতেও, এমনি ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। মৌসুমিস রান্নাঘরে অনেকেই নতুন অ্যাড হয়েছো, নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড হয়েছো। তো তাদের জন্য বলছি, অনেক ভালো ভালো রেসিপি আছে। যখন মানে আমার আইডিতে আসবে আর কি, আমার চ্যানেলে আসবে, তখন নিচের দিকটা একটু খেয়াল করো, মানে স্ক্রিনটা আস্তে আস্তে ওপর সাইডে করে করে নিচের সাইডে যেও, খুব ভালো ভালো রেসিপি আছে। তো যাই হোক, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর সেই একই তেলে না পেঁয়াজ, আদা, রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে টমেটো যেটা গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। মশলাটা এখানে ভাজা হয়ে গেছে। এইবারে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণটা বলতে খুবই কম দেব, কারণ এই মাছটা তো সেদ্ধ হতে সেইভাবে তো সময় লাগবে না, বা এতে তো কোনো এক্সট্রা সবজি নেই, যার জন্য খুব অল্প পরিমাণ জল দেব। আর একটা মাখো মাখো গ্রেভি আমি রাখবো আর কি, সেই হিসাবে জলটা দিলাম। এইবারে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এতে। এইবারে এতে একটা বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি। বাটা মশলা এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, গোটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ ধনে, আর অল্প পরিমাণ গোটা জিরে, সব একসাথে বাটা, ওটা দিলাম আমি। আর ধনে জিরেটার ফ্লেভারটা এই রান্নায় খুব ভালো লাগবে, যার জন্য আমি ওটা কাঁচা ইউজ করেছি। যাই হোক, মশলাটা দেওয়ার পরে হালকা একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আর কিছুই নয়, ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি যেগুলো গোটা রেখেছি, কাঁচা লঙ্কাগুলো, ঠিক আছে। আর কাঁচা লঙ্কা চিড়লে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে, কারণ রান্নায় কিন্তু শুকনো লঙ্কা বাটা দেয়া আছে। যাই হোক, গোটা কটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আধখানা লেবু আর কি ভালো করে আর কি দিয়ে দিলাম, মানে লেবুর রসটা দিয়ে দিলাম। তারপরে আর কিছুই না, গ্রেভিটা শুকনো হয়ে এলেই এটা রেডি হয়ে যাবে। দানাগুলো আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি আমি, কারণ অনেকগুলো দানা পড়ে গেছে। ভাত দিয়ে খেলে একটু বেশি তোমরা গ্রেভি রাখতে পারো, তবে বেশি গ্রেভি রাখলেও আবার টেস্ট অতটা ভালো আসবে না। যাই হোক, এটা রেডি হয়ে গেছে, ঢেলে নিলাম। যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপি, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে, আর কমেন্ট করে তোমাদের মতামত দিও। যারা নতুন চ্যানেলে অ্যাড হয়েছো, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে গাইজ। আর অনেকেই এটা জানে না, ভাবে সাবস্ক্রাইব করতে গেলে কোনো আলাদা এক্সট্রা খরচা হয়। কোনো খরচা নেই গাইজ, সাবস্ক্রাইব করাটা একদম ফ্রি। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।